বলছি ভেতরে আসতে পারি? পারেন। অপর্ণা, I'm sorry. I'm sorry. আয়ুষী, এসো ভেতরে এসো। কত বড় হয়ে গেছে। বসো। তারপর বলো, বাবা মা মোহনা আত্মীয় স্বজনরা সবাই ভালো আছেন তো? মা, বাবা, আঙ্কেল আপনি স্টেটস থেকে কবে ফিরলেন? আমি কেন বলো তো? আপনি বোধহয় বাবার কথা আমি যদি তোমাকে রাস্তাঘাটে দেখতাম না আয়ুষী, আই অ্যাফ্রেড যে আমি তোমাকে চিনতে পারতাম কিনা। আচ্ছা হ্যাঁ বলো। আঙ্কেলের কাছে কি মনে করে? দেখো, যদি কোনো লিগ্যাল ম্যাটার হয় তাহলে কিন্তু আয়ুষী, আয়ুষী কি হয়েছে বলো আমাকে। আপনি অগ্নিকে বাঁচান প্লিজ, প্লিজ আঙ্কেল। অগ্নি একদম নির্দোষ, প্লিজ আঙ্কেল, প্লিজ অগ্নিকে বাঁচান প্লিজ। এই গভর্নমেন্টের প্রজেক্ট তো সময় সময় প্রোগ্রেস রিপোর্ট দিতে হয়, আর দাদাভাই নেই বলে সেটা করা হচ্ছে না। এখন যা জানলাম যে কাজটা যদি আমরা কমপ্লিট না করতে পারি তাহলে হয়তো ওরা দাদাভাইয়ের এগেনস্টে কেস করে দেবে। সবাই শুধু একের পর এক এসে দুঃসংবাদ দিয়ে যাচ্ছে। তোরা কি ভাবিস বলতো আমি পাথর? দিদি, দিদি প্লিজ প্লিজ দিদি, মাথা ঠান্ডা করে একটু ভাব দিদি, একটু ভাব। দেখ দিদি, এত বড় একটা প্রজেক্ট, তারপর অনিটাও এখানে নেই। সত্যি তো, এটা তো ভেবে দেখিনি। ছোট ভাগ্নে নেই তো কি হয়েছে, তার বড় মামু তো আছে। আরে বাবা, এই প্রজেক্টটা আমার নকদর্পণে, একদম হাতের তালুতে। বড় ভাগ্নে অগ্নি, অগ্নি নিজের হাতে এই প্রজেক্ট ফাইলটা আমায় তুলে দিয়েছিল। ভেবেছিলাম মামা ভাগ্নে মিলে ফাটিয়ে কাজ করব, কিন্তু সে আর হলো কোথায় বল। এখন একাই আমাকে হাল ধরতে হবে। মা, মা কালী আমায় শক্তি দাও মা, আমি যেন এই যুদ্ধটা জিততে পারি। এই দেখ দিদি, দিদি, দিদি তুই একদম চিন্তা করিস না, আমাদেরকে তাকা, আমাদেরকে তাকা না। আমি আমি কথা দিচ্ছি তোকে, আমি সব সামলে নেব। হ্যাঁ দিদি, আমি সব সামলে নেব, সব সামলে। একেবারে ভাঁড়ে মা ভবানী ঘটির ভিতর ঠং ঠং করে ছাড়বো তোমাদের।
এক মুহূর্তের জন্য হলেও মা কি সত্যিই ভেবেছিল টাকাগুলো আমি চুরি করেছি? তাহলে ওভাবে কাঁদছিলই বা কেন? এতদিনে কি মায়ের মনে এটুকু বিশ্বাসের জায়গাও আমি তৈরি করতে পারিনি? না, আমাকে যদি কেউ সব থেকে ভালো করে চেনে তাহলে সেটা আমার মা ছাড়া আর কেউ নয়। আমি জানি। কি ব্যাপার, খাবার দাবার গুলো বাটির মধ্যে এরকম সাক্ষী গোপালের মতো বসে রয়েছে কেন? কই, খাচ্ছি তো। না, তুমি মোটে খাচ্ছ না, বরং তোমাকে দেখে বুঝতে পারা যাচ্ছে যে একটা চিন্তা তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। চিন্তাটা কি ঠাম্মিকে বলা যায়? আমার তো কোনো চিন্তাই নেই ঠাম্মি। তুমি, দাদু, বাবা, কাকাই, কাকিমণি, তোমরা সবাই আমায় কত বিশ্বাস করো। তোমরা মনে করো যে আমি কোনোদিনও কোনো খারাপ কাজ করতেই পারি না। আর মা? মাও বিশ্বাস করে, কিন্তু শোন, তোকে আমি একটা কথা বলি, যে মা, এই মায়ের সঙ্গে তার সন্তানের একটা টান আছে, জানিস? কিসের টান বল দেখিনি? নারীর টান। মায়ের জায়গা কোথায় জানিস? এখানটায়, একেবারে এখানটায়। ঠিক যেমন রাম জন্মের আগেই রামায়ণ লেখা হয়ে গিয়েছিল, ঠিক সেরকম তুই কিছু ভাবার আগে তুই কি ভাববি, তোর মনের সেই ভাবনাগুলো তোর মা তোর আগেই বুঝতে পেরে যায়। ওই যে স্বর্গাদপি গরীয়সী কেন বলা হয়, তুমি তো সেটা জানো। জানো না? হ্যাঁ, জানি তো। আর এটাও জানি যে আমার মা আমাকে সব থেকে বেশি ভালোবাসে। আর তাই তো সেদিন ভ্যাঁ করে কাঁদছিল। পাজি ছেলে, মা ব্যয় করে কেঁদে দিলে, আমার মায়ের নামে বলা হচ্ছে। ওরে বিচ্ছু ছেলে, ঠাম্মার কাছে আমার নামে নালিশ করা হচ্ছে? হ্যাঁ, করবই তো। আচ্ছা মা, তুমি সেদিন ওরম করে কাঁদছিলে কেন বলো তো? তুমি একবারের জন্য ভাবলে না যে আমি কখনো এরম কাজ করতে পারি না? চুপ, আর কথা বলবি না। তোর মাকে আর কাঁদাস না, ছেলে। অনেক হয়েছে, নাও এবার খেয়ে নাও, যাও। মোয়া, যাও, মোয়া খাও। সবাই মিলে মোয়া খাও। সবাই মিলে কি রে, তুই কাঁদ না, সবার আগে তুমি খাও। Again this melodrama. I'm just sick of it. সেম হিয়ার। এইসব কিছু বোগাস লাগছে, তাই না? বাচ্চা কাচ্চা, আই মিন এই ইয়াং জেনারেশন, এরা যদি একটু মিসচিফ না করে, একটু ছোটোখাটো দুষ্টুমি না করে, আমাদের একটু টেনশন না দেয়, তাহলে তো লাইফের স্পাইসটা খুঁজে পাওয়া যায় না, রাইট? ইউ নো হোয়াট, আমার এই গুডি গুডি ইমেজটা একদম ভাল লাগে না। Then I must say you have chosen a wrong person. Because Chotu Mamu to 100% good boy. So no experiment. কিন্তু আমি একটা ম্যাজিক জানি, গুড বয়কে কি করে ব্যাড বয় করে দেওয়া যায়। গিলি 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 হোকাস Hold. I am not a guinea pig. as you say. সেই ট্র্যাডিশন সমানে চলছে। আজ থেকে প্রায় বছর 14 আগে তোমার মা ওই একই চেয়ারে বসেছিলেন। সে তার নির্দোষ দাদাকে বাঁচানোর জন্য মরিয়া চেষ্টা করছিলেন। ফ্যামিলির প্রত্যেকে তখন তার এগেনস্টে ছিল।
বিশ্বাস করুন আমার দাদা এই কাজটা করতেই পারে না। আপনি জানেন না, মানে আমার দাদা কোনোদিন কোনো অসৎ কাজ করতে পারে এটা হতেই পারে না। আর আজকে আর আজকে আমাকে আমার মায়ের প্রতিপক্ষ ভেবে অবাক হচ্ছেন, তাই তো? আমি জানি মাও এই একই কথা ভাবছে, কিন্তু আঙ্কেল এটা সত্যি নয়। সেদিনও মা সত্যের পথে লড়েছিল, আর আজ আমি একই সত্যের পথে লড়ছি। হতে পারে আমাদের লড়াইয়ের রাস্তাটা আলাদা, কিন্তু সত্যটা তো নিশ্চিত করে জানলে কি করে তুমি? আমি জানি আঙ্কেল অগ্নি নির্দোষ। ও এ কাজ করতেই পারে না, আমার মন বলছে। মন? তোমার মনের উপর তো অগাধ বিশ্বাস দেখছি। ধরো যদি মন ভুল বলে বা ভুল করে, তখন অগ্নি যদি নির্দোষ না হয়, সেই সত্যটার পক্ষে একইভাবে দাঁড়াতে পারবে তো তখন? এখন অগ্নিকে বাঁচানোর জন্য একা লড়ছি, আর তখন না হয় একা বাঁচার জন্য লড়ব। এই মুহূর্তে আমার একটাই বিশ্বাস, একটাই লক্ষ্য আঙ্কেল, অগ্নি নির্দোষ, ওকে বাঁচাতে হবে। আমার বাবার খুনি কে সেটা জানতে হবে, আর আপনি আমাকে সাহায্য করবেন তো? আমি জানি আপনিই পারবেন সত্যটাকে খুঁজে বার করতে, সবার সামনে নিয়ে আসতে। কথা দিন আপনি আমাকে হেল্প করবেন, আমাকে ফিরিয়ে দেবেন না? প্লিজ আঙ্কেল, কথা দিন। প্লিজ। আচ্ছা, একটা কথা বলি তো ভাই, আমার বন্ধু হবে? ও, বুড়ো মানুষ বলে মনে ধরছে না, তাই না মা? মামু বেশ একটা সাউথ ইন্ডিয়ান টাইপের লুক আছে, আর অ্যাক্টিংটাও যে ফাটিয়ে করছে না। আপাতত ওনাকেই আমার গডফাদার বানাতে হবে দেখছি। আর তারপর জিজু আমার হাতের মুঠোয় একবার এসে গেলেই। এত রাত হয়ে গেল, দিভাই এখনো ফিরল না কেন? দুটো গাড়ি দাঁড়িয়ে রইল, উনি একা হেঁটে হেঁটে চললেন শোক পালন করতে। যত সব মিডিল ক্লাস সেন্টিমেন্ট। বাট এখনো ফিরছে না কেন? থানায় জিজুর সঙ্গে দেখা করতে চলে যায়নি তো? দূর, এত রাতে ওকে দিচ্ছে যেন থানায় দেখা করতে জিজুর সাথে। অবশ্য ও বাড়িতেও যেতে পারে শাশুড়ি মাকে সান্ত্বনা দিতে। যাক না একবার ও বাড়িতে, বড় আন্টিও ফর্মে আছে, একবারে ফ্ল্যাট করে দেবে। আইডিয়া, অহনাকে একটা ফোন করে দেখি তো। অদ্ভুত ব্যাপার, তুই আমাকে একটা কথা বল, অনেকে এসব জানিয়ে আলটিমেটলি আমাদের লাভটা কি হবে? ও ওখানে চাকরি বাকরি ছেড়ে দিয়ে এখানে চলে আসবে, ব্যাস। এদিকে কেসটা যা কমপ্লিকেটেড হয়ে গেছে, এখন ও এখানে এলে শুধু ডিপ্রেসড হবে, আর কিছুই হবে না। আচ্ছা শোন দাদা, বড়মার এখন যে প্রেজেন্ট কন্ডিশন, আমার মনে হয় অনির এখানে থাকাটা অত্যন্ত জরুরি। না না, এটা কি কথা বলছিস তুই? আরে বাবা, দাদা ভাইয়ের জায়গাটা বড়মার জীবনে অনেক কি করে ফিল আপ করবে? অদ্ভুত বিষয় তো। আর যতদিন না দাদা ভাই বাড়ি ফিরছে, ততদিন বড়মার এই পাগলামোটা আমরা কিছুতেই কমাতে পারবো না। তাছাড়া আজকে কোর্টে যা হলো, আমি তো এই মুহূর্তে কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করছি, যতদিন না এই মামলায় কোনো চূড়ান্ত সিদ্ধান্তে সবাই পৌঁছতে পারছেন, ততদিন পর্যন্ত অগ্নি চ্যাটার্জিকে যেন পুলিশ কাস্টাডিতেই রাখা হয় মিলট। দাদা, আমরা না হয় অনেকে কিচ্ছু বললাম না, ফাইন, কিন্তু বৌদির বেস্ট ফ্রেন্ড তো অনি ছিল। না ছিল কেন বলছিস? এখনো আছে, কিন্তু আমি শিওর বৌদি অ্যাটলিস্ট অনেকে এসব কিছু জানাবে না।
তবে হ্যাঁ, একজন তো আছেই, ও বাড়িতে একজন তো আছেই যে আর কিছু না করুক এই সব কাণ্ড তো করবেই। কে তো? ইয়োর বেস্ট ফ্রেন্ড মেঘলা দেব রায়। দাদা, আই ডোন্ট রিয়েলি আন্ডারস্ট্যান্ড যে তোর মেঘলাকে নিয়ে প্রবলেমটা। না না, আমার কোনো প্রবলেম নেই তো, আমার কোনো প্রবলেম নেই। প্রবলেম ওই মেঘলার, সবসময় অ্যাটেনশন চায়, এটা ডিসগাস্টিং মেয়ে একটা। ওয়াও ওয়াও, অসাধারণ। দেখো কে ফোন করেছে। শয়তান কা নাম লিয়া শয়তান কা ফোন হাজির। ধরো, কথা বলো, পাঁচালি পড়া শুরু করো তোমাদের। ওইখানে গিয়ে কথা বলো যাতে আমি শুনতে না পাই। আমি কি বল? না, বলছি দিভাই ওখানে আছে রে? কই না তো। কেন, তোদের কিছু বলেনি? হ্যালো, ফোনটা কেটে দিল। ও বাড়িতেও তো যায়নি, গেল কোথায়? তার মানে আপনিও আমাকে হেল্প করবেন না, তাই তো? আর 5 জনের মতো আপনিও মনে করেন যে অগ্নি খুনি? বেশ, আপনাদের যা খুশি তাই ভাবতে পারেন, আমার কিচ্ছু এসে যায় না। কিন্তু আমি জানি অগ্নি নির্দোষ, আর আমি একাই লড়বো অগ্নির হয়ে। থ্যাংক ইউ আঙ্কেল। দুটো অপশন আছে। তুমি যদি মনে করো যে আমি অগ্নির হয়ে কোর্টে দাঁড়িয়ে কেসটা লড়বো, সেটা এথিক্যালি অ্যাট দ্য সেম টাইম প্র্যাকটিক্যালি ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। কারণ দেবরায় পরিবার আমার অনেক দিনের ক্লায়েন্ট। তোমার কাকিমা মোহনা আমার আন্ডারে প্র্যাকটিস করতেন। সো বুঝতেই পারছো আমার পক্ষে সেটা। আর সেকেন্ড অপশন হলো, সেটা জানার আগে তোমাকে একটা কথা বলতে হবে যে একটু আগে জোর দিয়ে যে কথাটা তুমি বললে সেটা তুমি কাজে করে দেখাতে পারবে তো? মানে অগ্নির হয়ে লড়াইটা একা করতে পারবে তো? সেটা ছাড়া তো আমার কাছে আর কোনো রাস্তা খোলা নেই আঙ্কেল। বেশ, তাহলে যুদ্ধের ময়দানে অস্ত্র নিয়ে সামনে লড়াই করবে তুমি, আর আমি মেঘনাদের মতন মেঘের আড়াল থেকে তোমাকে সাহায্য করব। সত্যি বলছেন আঙ্কেল? সত্যি আপনি আমাকে সাহায্য করবেন? আমার পাশে থাকবেন? পাশে নয়, পিছনে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আরো দুটো শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে আমি ফিস ছাড়া কোনো কাজ করি না, তাও সেটা ওয়েল ইন অ্যাডভান্স। আর দ্বিতীয় শর্ত হচ্ছে আমি ঠিক যা বলবো তাই করতে হবে, কোনো প্রশ্ন করা চলবে না। শর্ত মঞ্জুর? বেশ, অগ্নি যদি নির্দোষ হয় তাহলে আমি কথা দিচ্ছি তোমাকে অগ্নিকে তোমার কাছে ফিরিয়ে দেব। আর তার জন্য তোমাকে এখনই যেটা করতে হবে সেটা হলো এখান থেকে বেরিয়ে সোজা শ্বশুর বাড়ি যেতে হবে। শ্বশুর বাড়ি? কেন? সরি ডিয়ার, প্রথমেই তুমি তোমার শর্তের খেলাপ করলে।